আসসালামু আলাইকুম। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ঈমান আমাদের পরিচয়। আমরা গেম খেলি, সময় কাটাই, কিন্তু ভুলে যাই না আমরা মুসলিম। কোরআন কারিমে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইবলিস সেই শত্রু যে আমাদের চিরকাল পথভ্রষ্ট করবে। তাহলে আমরা কিভাবে মেনে নিই যখন সেই শত্রুকেই আমাদের সময় কাটানোর জন্য গেম যেগুলো খেলি সেগুলোর মধ্যে স্বাভাবিক করে দেখানো হয়। আজ আমরা অনেক কিছুই স্বাভাবিক বলে মেনে নিচ্ছি, যেগুলো এক সময় আমাদের বিবেক নাড়া দিত। আজ আমরা বলি এটা শুধু একটা গেম, একটা ক্যারেক্টার, একটা স্কিন। কিন্তু আমরা কি একবারও ভাবি এই স্বাভাবিক হয়ে যাওয়ার পেছনে কি হারিয়ে যাচ্ছে? ইবলিস যে আল্লাহর অবাধ্য হয়ে মানুষের চিরশত্রু হয়েছে, যে প্রতিজ্ঞা করেছে মানুষকে পথভ্রষ্ট করবে, আজ সেই প্রতীকে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের হৃদয় অবস্থান কোথায় দাঁড়াবে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন্দ কিছু দেখলে তা পরিবর্তন করতে, আর যদি তা না পারি তাহলে অন্তত সেটাকে মেনে না নিতে। তাহলে আজ আমরা কি সেই দায়িত্ব ভুলে যাচ্ছি? আজ আমরা চুপ থাকলে কাল আরও অনেক কিছুই আমাদের সামনে আসবে, আর এক সময় আমরা বুঝতেই পারবো না কখন আমাদের অনুভূতি, আমাদের ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। আমরা গেম ভালোবাসি, আমরা আনন্দ খুঁজি, কিন্তু আমাদের ঈমান আমাদের পরিচয়। এটা কোনো গেমের চেয়ে ছোট না। এমনকি ইতিহাসও বারবার প্রমাণ করেছে, যখন মানুষ নিজের আত্মবিশ্বাসের জন্য দাঁড়িয়েছে তখন পরিবর্তন আসতেই বাধ্য হয়েছে। আজ আমি বলছি, কাল হাজারো কণ্ঠ একসাথে বলবে ঈমানের সাথে কোনো আপোষ নেই। আমি ব্লাড স্টেক এর একজন পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত একজন সদস্য। এই গেমটা শুধু খেলি না, আমি এই কমিউনিটিরই একটা অংশ। আমাদের মতো অনেকেই আছে যারা এই গেমটাকে ভালোবেসে সময় দিয়ে নিজের জায়গা তৈরি করেছে, কিন্তু আজ সেই জায়গা থেকে বলতে হচ্ছে আমরা হতাশ। গেমে ইবলিসের মতো একটা ক্যারেক্টার স্কিন যোগ করার পর আমরা চুপ থাকিনি। আমরা কোম্পানির কাছে বারবার বলেছি, সম্মানের সাথে অনুরোধ করেছি যেন এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হয়, কিন্তু দুঃখজনকভাবে আমাদের কথা শোনা হয়নি। শুধু তাই না, কমিটির অনেক সদস্য যারা এই বিষয়ে কথা বলেছে তাদেরকেও গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। একটা প্রশ্ন জাগে, আমরা কি শুধু তখনই দরকারি যখন আমরা গেমকে সাপোর্ট করি, আর যখন আমরা নিজেদের বিশ্বাসের কথা বলি তখন আমরা অপ্রয়োজনীয় হয়ে যাই? আমরা তো কোনো অন্যায় দাবি করিনি, শুধু চেয়েছি আমাদের বিশ্বাসকে সম্মান করা হোক। আমরা ব্লাড স্টেক ভালোবাসি, কিন্তু নিজেদের ঈমানের চেয়ে বড় কিছুকে আমরা ভালোবাসি না। সম্মান চাই, উপেক্ষা না। আর যদি আমাদের কথা না শোনা হয়, তাহলে একদিন এই কমিউনিটিই তার উত্তর দিয়ে দিবে। এটা শুধু আজকের বিষয় না, আমরা এর আগেও এমন ঘটনা দেখেছি। বর্তমানে ভাইরাল ফ্রি ফায়ার গেমও এমন কিছু কন্টেন্ট এসেছিল যা মুসলমানদের জন্য কষ্টদায়ক ছিল। কিছু ক্ষেত্রে এমন ডিজাইনও দেখা গেছে যেখানে ধর্মীয় বিষয়গুলোকে যথাযথ সম্মান না দিয়ে উপস্থাপনা করা হয়েছে। এতে অনেক মুসলিম খেলোয়াড় কষ্ট পেয়েছিল, কিন্তু তখন কমিউনিটি চুপ থাকেনি, মানুষ একসাথে প্রতিবাদ করেছে। আর সেই আন্দোলনের পর গেমের কিছু কন্টেন্ট পরিবর্তন করা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাগুলো আমাদের শেখায়, যখন মানুষ নিজের বিশ্বাসের জন্য দাঁড়ায় তখন পরিবর্তন সম্ভব। আজ ব্লাড স্টেকেরও একই ধরনের বিষয় দেখা যাচ্ছে। তাই আমরা আবারও বলছি, আমরা শুধু সম্মান চাই। আমরা গেম ভালোবাসি, কিন্তু নিজের সম্মানের সাথে কোনো আপোষ নেই। শেষে একটা কথাই বলতে চাই, আমরা এই গেমটা ভালোবাসি, এই কমিউনিটির সাথে আমাদের স্মৃতি আছে, সময় আছে, অনুভূতি আছে, কিন্তু তার থেকে বড় একটা জিনিস আমাদের ঈমান। আমরা কখনোই চাই না আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ একটা গেমের মধ্যে অবহেলার শিকার হোক। আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু চাই সম্মান। আর যদি আমরা চুপ থাকি, কাল আরও অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে, আর এক সময় আমরা বুঝতেই পারবো না কখন আমাদের অনুভূতি দুর্বল হয়ে গেছে। আমি নিডস টিমকে শেষবার মতো অনুরোধ করছি, এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন, এই ক্যারেক্টারটা সরান অথবা পরিবর্তন করুন, কারণ এটা শুধু স্কিন না, এটা হাজার হাজার মানুষের হৃদয়ের সাথে জড়িত। আমরা গেমার, কিন্তু আগে আমরা মুসলিম। আমরা আনন্দ চাই, কিন্তু নিজের বিশ্বাস হারিয়ে না। এবং শেষে বাংলাদেশ ব্লাড স্টেক কমিউনিটির বড় দুজন মুখের কাছে আমার অনুরোধ, নূর ভাই এবং মিস্টার হান্টরা, আপনারা যেহেতু এই কমিউনিটির বড় মাপের প্রতিনিধি, অনেক মানুষের কণ্ঠ আপনাদের মাধ্যমে পৌঁছায়, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই বিষয়টি নিডস কোম্পানির কাছে তুলে ধরুন। আমাদের এই অনুভূতি, এই দাবিটা পৌঁছে দিন। হয়তো আপনাদের একটা কথাই হাজারো মানুষের কণ্ঠ হয়ে উঠবে। সম্মান চাই, উপেক্ষা না। আর যদি আমাদের কণ্ঠ না শোনা হয়, তাহলে একদিন এই কণ্ঠ হয়ে উঠবে একটা আন্দোলন। ঈমানের সাথে কোনো আপোষ নেই, বাট স্পেড আওয়ার ফেইথ অর উই ওয়াক